দৌড়াদৌড়ির মরুর বুকে একটি ফোঁটা ফুল দিন দুনিয়ার মালিক সেজে, দিন দুনিয়ার মালিক সেজে রব্বুল আলামিন, রব্বুল আলামিন পাঠালেন তিনি মরুর বুকে দিন আরবের রবি, তুমি আরবের ছবি, তুমি নয়নের মনি, সে যে আর কেহ না মুহাম্মদ রাসূল, তুমি কোন কাননের ফুল, তুমি কোন কাননের ফুল। হে প্রিয় আমার মুহাম্মদ রাসূল, তুমি ফুল বাগিচার ফুল, তুমি দূর আরবের মরুর দুলাল, তুমি মা আমিনার ফুল। আলহামদুলিল্লাহ। উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র জেলা নাটোর জেলা সদর থানার অন্তর্গত করাটা ও গোয়ালডাঙ্গা কবরস্থানের উন্নতি কল্পে 7 জানুয়ারি 2026 রোজ বুধবার এ বিরাট ইসলামী জালসা উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ শামসুল আখন্দ বারাকাল্লাহু তাআলা ফি হায়াত, আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে দ্বীন ও ইসলামের খাদেম হিসাবে কবুল করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে দ্বীন ও ইসলামের খাদেম হিসাবে কবুল করে নেন, উমরের মতো জিন্দিগি কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিল উপস্থিত সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও এমপি নাটোর 2, আল্লাহ তাআলা প্রধান অতিথি এমপি মহোদয়কে কবুল করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ সাজু শাহ, সাধারণ সম্পাদক অত্র প্রতিষ্ঠান, জনাব মোহাম্মদ মুহসিন রেজা, কোষাধ্যক্ষ অত্র প্রতিষ্ঠান, হযরত উলামা ইকরাম আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আবুল বাশার আল হেলালি সাহেব হাফিজাহুল্লাহ, এম লালমণিপুর নাটোর, লালমণিপুর নাটোরের কৃতি সন্তান। হযরত অনেক কথা বলেছেন, দামি দামি কথা। আল্লাহ হযরতের জবানকে কোরআনের খাদেম হিসাবে কবুল করেন। জোরে বলি আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ তামিম আল মিসবাহ, খতিব নাজিরপুর জামে মসজিদ, বারাকাল্লাহু তাআলা। আল্লাহ তামিম আল মিসবাহ সাহেবকে কবুল করেন। জোরে বলেন আমিন। ওনারা সহ অনেক ওলামা ইকরাম তালিবুল ইলম এসেছেন, যাদের ছাত্র হতে পারলে আমি আমারে ধন্য মনে করতাম। মুরব্বী আব্বা জানারা এসেছেন, যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে বসে আছেন সম্মানিতা মা ও বোনেরা। দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা প্রতি বছরের ন্যায় এবছরে আপনাকে আমাকে এখানে কবুল করলেন। সেই মহান মালিকের জবানে কালিমত শুকরিয়া। জবান খুলে মুহাব্বতে এক আওয়াজে সকলে মিলেমিশে পড়ি আলহামদুলিল্লাহ। একটু কৃপণতা হয়ে গেল, এখন তো আর আওয়ামী লীগ নাই, তা কথা বললে বাধা। মুহাব্বতে সবাই পড়েন না আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? দিল থেকে বলেন কেমন আছেন?
আমাদেরকে ভালো রাখছেন কে? সবাই বলেন ওই আল্লাহ আছে না নাই? আপনি আমি গোলাম কার? তাহলে সবাই একবার বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন। দুই হাত তোলেন, টান টান করেন, টান টান করেন, তোলেন তোলেন তোলেন। এখন না, এখন না, পরে স্লোগান পরে। হাত সোজা করেন। আরে ভাই টান টান করেন না, হাতগুলো ফোটাইয়া দেন। জোরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। হাতগুলো লড়াইয়া দেন। জোরে বলে আল্লাহু আকবার। হয় না, এত আস্তে বললে হবে। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ বলেন ওয়া মা কারু ওয়া মা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আল ইমরানের 54 নম্বর আয়াত। আল্লাহ বলে দুনিয়ার বেঈমানের দল, তোদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ, আমি আল্লাহর চিন্তা চেতনা কেবলমাত্র সেখান থেকে শুরু। তোমরা আলেমদেরকে বানাইছিলে রাজাকার, আলেমদেরকে বানাইছিলে স্বৈরাচার। বেগম জিয়াকে দেশ ছাড়া করবা, তারেক রহমানকে দেশে আসতে দিবা না। আল্লাহ বলে তারাই দেশে থাকবে, তোমরা এই দেশে থাকবা না, ওই দিল্লি গিয়া থাকবা। ঠিক না ভাই? ঠিক। কারণ মুমিন ভয় করে কারে বলেন? আরো জোরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আমরা এক আল্লাহরে ভয় পাই, জবান দিয়ে সত্য কথা বলি, মিথ্যা কখনো বলি না। মনে রাখবেন আল্লাহ বলেন ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলে যারা আমি আল্লাহর ভয় করে জবান দিয়া সত্য বলে, মিথ্যা বলে না, আমি আল্লাহ তাদের কাজগুলাকে সহজ করে দেই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের পিছনের গুনাহগুলা মাফ করে দিয়া দেই। এবং আমি আল্লাহ রাসূলের তরিকায় যারা জীবন চালায়, এরাই হলো পৃথিবীতে সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে জীবন চালাবো আল্লাহ রাসূলের তরিকায়, কোরআন মোতাবেক, সুন্নাহ মোতাবেক। ঠিক না ভাই? ঠিক বলেন। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলে উম্মত, আমি নবীর ইন্তেকালের পরে দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরবা। এক নম্বরে কিতাবুল্লাহ মানে আল্লাহর কোরআন, দুই নম্বরে সুন্নাত রাসূলি আমি রাসূলের সুন্নাহ। কোরআন সুন্নাহ যারা আঁকড়ে ধরবে, আল্লাহর হাবিব বলে তারাই হলো গুণের মানুষ। আর এই গুণের মানুষের দুনিয়াতেও বাদশা, পরকালে হবে এরা বাদশা। যারা জান্নাতে যেতে চান কোরআন ও সুন্নাহ মোতাবেক জীবন চালান। কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালাতে হলে আল্লাহ নামের রশি আমাদের ধরা লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রশি ইসলাম। কথা বল না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা প্রতি ওয়াক্ত নামাজে পড়ি ও আল্লাহ সহজ সরল সঠিক পথ দান করো। ঢাকায় যাব, ঢাকায় যাব না জান্নাতে? সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। কোথায় যাওয়ার পথ? আরো জোরে বলেন জান্নাতে যাওয়ার পথ। প্রতি ওয়াক্তে নামাজে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ ইবাদত করি, তোমার সাহায্য চাই আল্লাহর কাছে। এই কথার সাথে তোমার কাজের মিল নাই। আল্লাহর ইবাদত করো, সাহায্য আল্লাহর কাছে চাও। তাগুতের দল কেন করো? তাগুত শক্তির সাথে তোমার সন্ধি করছো, ভারতের দালালি করো। আল্লাহর ইবাদত করো। আল্লাহর জান্নাতে যেতে এত সহজ নয়।
দালাল হওয়া লাগে মদিনাওয়ালা নবীর দালাল, ভারতের দালাল না। ছেলের বিয়া ঠিক করছেন নাটোর শহরে। ছেলে কি করে? কয় ইঞ্জিনিয়ার। বেতন কত? কয় 3 লাখ। কয় বিয়াই 2টা বাস আসবে, ভিআইপি বাস, 200 যাত্রী বরযাত্রী নিয়ে। ঠিক আছে, হরেক রকম খানা, জুমার দিনে বিয়া, সব টেবিলে টেবিলে বরযাত্রী রেডি, খানাও রেডি, গরুর গোস, মুরগির গোস, যত খানা আছে, বগুড়ার দামি দই, যশোরের খই, ওই টাঙ্গাইলের মিষ্টি, সব রেডি, খানাও দিয়েছে, বরযাত্রী বসে গেছে। মেয়ের বাবা ডাক দিয়া কয়, বিয়াই আমার জামাই কই? কয় আপনার জামাই আজকে আসবে না, 3 দিন পরে আসবে। বলেন খাওন হবে না মায়ের? কেন? জামাই নাই, বিয়ে না হলে খানা কিসের? যার বিয়া তার জন্য তার আয়োজন। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ, দুনিয়াতে কোরআন মানো, হাদিস মানো, মন মতো তাগুতের সাথে গলা মিলিমিলি করে চলো, শিরিকের খাতায় নাম লাগাইয়া এই জমিনে আবাদ করতে চাও না। না, যেমন বিয়ে বাড়িতে বর না গেলে খানা দেবে না, আল্লাহ বলে কোরআন হাদিস বাদ দিয়া যদি কবরে আসো, জান্নাতি হবে না, বরং পিডানি শুরু হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাও, নিজের ঈমানকে মজবুত করো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। নবীজির হাদিস। নবীজি বলে, যার লজ্জা নাই তার ঈমান নাই। কি নাই? আপনি মুসলমান, লজ্জা লাগে না? বেধর্মীর সাথে আপনি তালে তাল মিলান। ওই বেধর্মীর বাচ্চারা ভালো না খারাপ? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। ইহুদি নাসারা এরা পরস্পর বন্ধু, মুসলমানের জাতীয় দুশমন। দেখেন না, বাংলাদেশের একটা খেলোয়াড় মুস্তাফিজুর রহমান 9,20,00,000 টাকা দিয়ে তারে কিনছে কলকাতা। এর খেলতে দেবে না কেন? আমরা নাকি বাংলাদেশে হিন্দুদেরকে মারি। ডিমের কুসুমের মধ্যে কুসুম যেমন নিরাপদ, আমার দেশের বেধর্মীরা তেমন নিরাপদ। এই মিথ্যা তহমত দিয়ে আমার ভাইটারা ছেড়ে দিল। বাংলাদেশ বলল আমাদেরকে ছাড়লেন, কারণ কি? শুধু মুস্তাফিজকে অপমান করা হয়নি, 18 কোটি বাংলাদেশের জনগণকে অপমান করা হয়েছে। কথা কয় না? অস্ট্রেলিয়ার কাউকে ছাড়লা না, ইংল্যান্ডের কাউকে ছাড়লা না, বাংলাদেশে কেন ছাড়লা? আমরা মুসলমান, আমরা এক আল্লাহর গোলাম, আমরা মূর্তি পূজায় বিশ্বাসী না, আমরা এক আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহর কাছে মাথা নত করি, আর কারো কাছে না। ভাইটারে ছেড়ে দিল। তবে মুস্তাফিজুর গৌরব হয়তো কিছু টাকা পাবে না, অর্থ পাবে না, সারা বাংলাদেশের মানুষ এক হয়ে গেছে। T20 ওয়ার্ল্ড কাপ তারা ইন্ডিয়ায় গিয়ে খেলবে না, শ্রীলঙ্কার মাটিতে খেলবে। সবাই এক বাক্যে বলছে, IPL নামে এই জুয়া ক্রিকেটের কোনো ম্যাচ বাংলাদেশে কোনো চ্যানেল সম্প্রচার করবে না। আমরা ইন্ডিয়ার IPL কে বয়কট করলাম। আল্লাহু আকবার। কারণ তারা তো মুসলমানের দুশমন। ও নবীর উম্মত, অনুরোধ করে বলি, ইহুদি খ্রিস্টানদের কালচার কেন আজকে লালন পালন করেন? আমার মায়েরাও আছে হিন্দি সিরিয়াল নিয়ে সারাদিন বসে থাকে, ওদের চ্যানেলগুলো নিয়ে সারাদিন বসে থাকে। রাতের বেলা দেখতে না পারলে দিনের বেলা কাজা আদায় করে। জোরে কোন আছে না নাই? হ্যাঁ, আল্লাহর কসম হে মা বোন, স্টার জলসা জি বাংলা এই তোমার জীবন ব্যবস্থা না, তোমার জীবন ব্যবস্থা হলো কোরআন এবং রাসূলের সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, হ্যাঁ দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীরে বন্ধু বানাও। সত্যবাদী কারা?
দাড়ি কামায় যারা, সত্যবাদী হলো তারা, বেপরদায় চলে যারা, সত্যবাদী তারা, নামাজ পড়ে না যারা, রোজা রাখে না যারা, না না, সব সময় আল্লাহর ভয় দিলে পয়দা করে যারা, দাড়ি কামান যারা, ডনমাইন হুজুর দোয়া করেন রাখবো, তাহলে আপনি গুনাহগার। কিন্তু যদি না বলে দাড়ি রাখবোই না, কার বাপের কি, তাহলে আপনি বেঈমান। কথা কি বুঝাতে পারতেছি? নামাজ আপনি পড়েন না, হুজুর দোয়া করেন পড়বো, রোজা রাখতে পারি না, দোয়া করেন রাখবো, কিন্তু বলেন নামাজ না পড়লে কি হবে, রোজা না রাখলে কি হবে, আমার ঈমান ঠিক আছে, তাহলে লিখে নেন আপনি বেঈমান হয়ে গেছেন। ইহুদি খ্রিস্টান ইসলামের বদনাম করবে, এটা তাদের দোষ, এটা গুণ, দোষ না। কিন্তু আপনি মুসলমান হইয়া ইসলাম পালন করবেন না, এটা টপ লেভেলের ভণ্ডামি ছাড়া কিছুই হতে পারে না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। জোরে বলেন আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। একটু বলো না, কেমন মুসলমান তুমি। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি। আপনাকে জবানের অনেক দাম, কি রসুলের সামনে গাইলে অসুবিধা হবে নি? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি মুসলমান, সুদ খাও, ঘুষ খাও, কপাল তোমার মন্দ। অনুরোধ করে বলে দিয়া যায়, তুমি মুসলমান, সুদের খাতায় নাম লাগাইছো, তওবা না করিয়া যদি মরিয়া যাও, কিয়ামত পর্যন্ত আজীবন জাহান্নামে জ্বলা লাগবে। তুমি বিনা হিসাবে জাহান্নামী লেখিয়া নাও। বলবেন হুজুর মরার আগে তওবা করব, কবে তুমি মরবা বলো, আমার লিখে দাও, এখান থেকে বাড়ি যেতে পারবো, গ্যারান্টি আছে বাবা। ও নাটোরের মুসলমান, অনুরোধ করে দিয়া যায়, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই মুমিন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার হাল পরিবারকেও বাঁচাও। আপনারা আমার হাল, আপনারা আমার আত্মীয়, আপনারা আমার ভাই। নবী বলে, আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই। সেই হিসাবে পা দুইটা ধরছি, আপনাদের গুনাহ ছেড়ে দেন, কারণ যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে খবর আছে, আবার যারা পরিমাণ নেক আমল নিয়েও যদি কবরে যান, এটার পুরস্কার বলেন দিবে কে? ফামান ইয়ামাল মিসকালা যাররা
ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সূরা জিলজালের শেষের 2 আয়াত আল্লাহ বলে কেউ যদি যাররা পরিমাণ নেক আমল নিয়ে কবরে যায় এটার পুরস্কার দিবেন আমার আল্লাহ, আবার যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যায় এটারও শাস্তি দিবেন কে? আল্লাহর ভয় দিলে ঢুকাও। আমি গুনাহ করি রাতে দিনে গোপনে প্রকাশ্যে, যখন যা গুনাহ করি কেউ দেখে না, একজন দেখেন কে? আমি ব্যবসা করব, হাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবিস সাদাকা আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সব সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, আমার নবী নিজে কাপড়ের ব্যবসা করেছেন, আবু বকর কাপড়ের ব্যবসা করেছেন, উমর ব্যবসা করেছেন, ওসমান ব্যবসা করেছেন। ব্যবসাকে হালাল করেছেন কে? কিছু উপদেশমূলক কথা বলতেছি, মন খারাপ আপনাদের? আল্লাহ তাআলা বলেন ব্যবসা করো তোমরা, কারণ মুমিনের সাথে ব্যবসা আল্লাহ নিজেই করেছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ বলেন নিশ্চয় মুমিনের জান মাল আমার বিনিময়ে আমি আল্লাহর জান্নাত হলো তোমার। আমাদের জান কার? আরো জোরে বলেন আমাদের জান কার? আমাদের সম্পদ কার? ছিলাম তো ফকির, আল্লাহ বানাইছে বাদশা। কি দুনিয়াতে আইছি 10 টাকার জন্য আব্বার পিছনে দৌড়াছি, এখন পকেটে হাজার হাজার টাকা। কি ছিলাম আমি? আমি আমার দিক তাকায়া বলি কি ছিলাম আমি? শরীফুল ইসলাম। আজ আমি কোথায়? এই কোথায় নিয়ে এসেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ এত সুখে রাখছে মুসলমান, সারা রাত যদি সেজদায় কাটিয়ে দিই আমার মাওলার শুকর আদায় করে শেষ হবে না। আল্লাহ স্ত্রী দিল, সন্তান দিল, আল্লাহ মা দিল, বাপ দিল, সারা বাংলাদেশ মিলে এত খেতে দিল। এটা আমার মাওলা কোরআনের জন্য, ইসলামের জন্য কোনো কিছুর বিনিময় নয়। এখন একটাই স্বপ্ন, আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহর জান্নাতে যেতে হলে কেবলমাত্র শুধুমাত্র বলেন গোলামি করা লাগবে কার? আরো জোরে বলেন কার? এক আল্লাহর আমি গোলাম, আর কারো আমি গোলাম না। আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামির কথা বলো, ময়দানে এগিয়ে যাও। বাতিল তোমার পিছনে লেগে যাবে, বাতিল তোমার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ তাআলার গোলামি যারা করবে আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়াইয়া দিবে, তাদের ঈমান বাড়াইয়া দিবে। বিনিময় 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মেহমান বানিয়ে দিবে। কয় পৃথিবী? সবার জন্য না, এক একজনের জন্য 10 পৃথিবীর সমান একটা জান্নাত। সুবহানাল্লাহ বলতে বললেন না? এই জান্নাতের ব্যবস্থা করবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলে ঈমান এনেছো, নেক আমল করেছো, 10 পৃথিবীর জন্য একটা জান্নাত তোমাদের জন্য বরাদ্দ করে রাখবো। ও মুমিন, দুনিয়া কিছুই না, আজকের বাদশা কালকের কবরের বাসিন্দা। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেল, আর 2টা বছর রাখা যাইতো না? লাশ হয়ে আছে, লাশ রাখতেন কেন? রাখলেন না কেন? রাখলেন না? 3 বারের প্রধানমন্ত্রী, হায়াত থাকলে সম্মান আছে, মরে গেলে কেউ তারে চেনে না। নিজের ছেলেটাও তাকে দুনিয়ায় রাখলো না, কবরে দাপন করে বাড়িতে চলে গেল। একটু বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করবেন রে মা বোন, 3 বারের প্রধানমন্ত্রী, তাকে
দাপন করা হলো অন্ধকার কবর, 4-5 টুকরা কাপড়, 1 টুকরা কাপড় তাকে বেশি দেওয়া হলো না, আপনাকেও 5 টুকরা কাপড়, পৃথিবীর সব মানুষের জন্য 5 টুকরা কাপড়। ইহুদি খ্রিস্টানরা গায়ের জোরে স্যুট পরায়, শার্ট পরায়, টাই পরায়, কথা বলে না? আমি যখন সৈয়দপুর দারুল উলুম মাদ্রাসায় পড়তাম, পাশে এক খ্রিস্টান কবরস্থান ছিল। আমার এক বন্ধু ছিল বল্টু নাম, কি নাম, খুব শয়তান। শয়তান চেনেননি? মানে এমনি ফ্যাসেলিং বেশি। আমারে বলছে চল আজ একজন খ্রিস্টান মারা গেছে, খ্রিস্টানদের দেখতে যাব। আমি তখন মেশকাতের ছাত্র, আমার মনে আছে। গেলাম সেখানে দেখতে, দেখলাম টাই পরাইছে, স্যুট পরাইছে, মাথায় একটা টুপি দিছে, 2 পাশে 2টা কোলবালিশ, মাথার মধ্যে একটা বালিশ, পায়ের নিচে একটা বালিশ। টাকাওয়ালা পয়সাওয়ালা দেখবেন কোলবালিশের অভাব নাই, বউর সাথে রাতের বেলা ঝগড়া লাগে, কথা কই নাকি? আর আমরা গরিব যারা দুলা মিয়া, বউরে কোলবালিশের মতো ব্যবহার করি, ঠিক না বা ঠিক? স্বামী একদিকে মুখ করে ঘুমায়, স্ত্রী একদিকে মুখ করে ঘুমায়। এই জন্য খ্রিস্টানরা এরা কোলবালিশ নিয়ে ঘুমাতে ঘুমাতে অভ্যস্ত। আপনারাও না? আপনারা কোলবালিশ নিয়ে ঘুমান, কোলবালিশ বানাবেন বউরে। হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। 2 জনে 1 জন করে ধুয়ে থাকবেন শীতের দিন। যুবক যারা বিয়ে করো নাই, তোমরা তো পস্তাইতেছ, হুজুর কি কন, বিয়া করে ফেলবি তাড়াতাড়ি। বাপ যদি বিয়ে না দেয় আমারে ফোন দিবে, আমি তোমার আব্বারে বুঝামু। শীতের দিনের বড় প্রয়োজন। যারা প্রেম করে এরা কিন্তু বলে হুজুর জাগা মতো নামাজ লাগাইছি। যুবক, বিবাহ করলে আল্লাহ রিজিক বাড়াইয়া দেয়, ঠিক না ভাই? ঠিক। এক সাহাবা বলতেছে রাসূলুল্লাহ আমার ইনকাম নাই। ঘুমান নাকি আপনি? মারা আমার বাড়িতে ঠিক মতো চুলে আগুন জ্বলে। আল্লাহ রাসূল বলে তুমি কি বিয়া করছো? কয় না। কয় তুমি বিয়া করো? হুজুর আমি একা খাইতে পারি না, বিয়া করলে কেমনে হবে? কই বিয়া করে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। বলেন রিজিক কে দেয়? ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলেন না রিজিক কে দেয়? রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? ও করটার মুসলমান, আওয়াজ করে বলো ওই আল্লাহ আছে না নাই? সাহাবা বিয়া করছে, রিজিক বাড়ছে, সুবহানাল্লাহ বলেন। বলি রাসূলুল্লাহ এখন খাইতে পারি, আর একটু রিজিক বাড়া দরকার। কয় বাচ্চা নাও। কি নাও? বাচ্চা নাও। আমরা বিয়ের পরে বাচ্চা নিতে চাই না, কয়েকটু 2-4 বছর এনজয় করি। বাচ্চা নেওয়ার পরে এনজয় হয় না। এনজয় করবে, এনজয় করতে করতে বউ আর একজনের লাগে ভাগ্যে যাবে। সাবধান। এই কি ব্যাপার? চা দিও না, চা দেওয়া যাবে না। ওয়াজ করি আমি, চা খাই সভাপতি, চিন্তা করেন। খান খান, মস্করা করলাম, খান বাবা খান খান। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ও আরশের মালিক আল্লাহ, শুনতে কি পাও তুমি কান্না? রহম করো তুমি, রহম করো, করুণা আমায় তুমি ঘৃণা। রহম করো তুমি, রহম করো, করুণা আমায় তুমি ঘৃণা। সাহাবা বিয়ে করলে আল্লাহ আরো রিজিক বাড়াইয়া দিয়েছেন, সুবহানাল্লাহ। ওই যুবক তুমি ভব ঘুরে ঘোরো, তোমার চুলা নাই, তোমার থাকার জায়গা নাই, যেখানেই রাত সেখানেই কাজ। ছোট্ট বাচ্চা যখন ঘরে কাঁদে, স্ত্রী যখন ঘরে নামাজে কাঁদে, আল্লাহ রিজিক বাড়াইয়া দাও, আল্লাহ তখন রিজিক বাড়াইয়া দেয়, সুবহানাল্লাহ বলেন। আরো এক নিয়মে রিজিক আল্লাহ বাড়ায়, স্ত্রী সন্তানের পিছনে বেশি বেশি খরচ করবেন। আজকে আসার সময় স্ত্রীকে 5,000 টাকা আমি দিয়ে আইছি শীতের কাপড় কেনার জন্য। আমি বললাম দোয়া করে আল্লাহ যেন রিজিক বাড়ায়।
স্ত্রীর পিছনে খরচ করলে আল্লাহ রিজিক বাড়ায়। আমি আমার বোনদের বলবো, মা বোনদের বলবো, আমি তো পরিচিত মানুষ, 3 বারে যাব তো এখানে আসলাম আপনাদের এই প্যান্ডেলে, স্বামীকে বেশি বেশি এই ভিডিওগুলো পাঠিয়ে দিবেন। স্ত্রীর পিছনে খরচ করলে আল্লাহ রিজিক বাড়ায়। স্ত্রীকে বেশি বেশি খরচ করাবেন, স্ত্রীকে মার্কেটে নিয়ে যাবেন, স্ত্রীকে মাঝে মাঝে গান শোনাবেন, গান, কোরআনের গান। নাহনুল খালিদাতু ফালা নাবাসু ওয়া নাহনুন নাইমাতি ফালা নাখাতু ওয়া নাহনুল আসিয়াতু ফালা নাবাসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। স্ত্রীকে জান্নাতের গান শোনাবেন, এই গান আল্লাহ জান্নাতে গাইবেন, ফের জান্নাতীদের জন্য ফেরেশতারা এই গান জান্নাতীদেরকে শোনাবেন। স্ত্রীকে গান শোনাবেন, স্ত্রীকে বাজারে নিয়ে যাবেন, মার্কেট করে দিবেন, মহিলারা খুশি করে প্রতি বছরই বক্তা চাই। আম্মা জান, আমি যে কথা থেকে একটু সাইডে চলে আসছি, ওই খ্রিস্টানের জানাজা, খ্রিস্টানদের কবর দেখতে গেছি আমি, মনে আছে? ছাত্র অবস্থায় আমার সৈয়দপুর দারুল উলুম একটা মাদ্রাসা আছে, জামিয়া আরবিয়ার পাশে, বড় মাদ্রাসা। আমি গেলাম দেখতে, স্যুট পরাইছে, টাই পরাইছে, শুনতেছেন? স্যুট, টাই, কোলবালিশ, মাথার বালিশ, পায়ের বালিশ, একটা বিছানা, তার যে জিনিসগুলো, একটা চশমা, কালো চশমা, এমন চশমা আমি মনে মনে ভাবতেছি চশমা আমার দিলেই তো আমি চোখে দিতাম। এই এত সুন্দর বালিশ, ফুলওয়ালা বালিশ। আমি বললাম, জিজ্ঞাসা করলাম, ভাই, খ্রিস্টানদের ধর্মগুরু কে বলা হয়? পাদ্রী, পোপ। ও পোপ, এই কোলবালিশ, এই চাদর কেন দিলা? বলে, জানো না এরা মৃত্যুর পরে স্বর্গে চলে যাবে, মানে জান্নাতে যাবে। কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে জান্নাতে যাবে তারা ঈমান আনলো যারা, নেক আমল করলো যারা, আল্লাহ তাআলা তাদেরকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। ঈমান ইয়াজিদু ইয়ানফুসু বিল্লাহ। ঈমান কি? বিশ্বাসের নাম হলো ঈমান। আল্লাহ একজন, আল্লাহরে দেখি নাই, আল্লাহ একজন আছে, এর নাম ঈমান। এক আল্লাহর গোলামি করব, আল্লাহ ছাড়া আমি আর কারো গোলাম না। ডানে বামে সামনে পিছনে কেউ আমার আপন না। আমার আপন কে? বলেন আল্লাহ। এক আল্লাহর গোলাম আমি সেজদা দেবো আল্লাহরে পাওয়ার জন্য, আমি কাঁদবো আল্লাহরে পাওয়ার জন্য, আমি গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজে মাথা লাগাবো কারে পাওয়ার জন্য? অতি গভীর হয় রজনী যখন, প্রভুর করুণা তুমি পাইবে তখন। প্রভুর করুণা যদি পাহিবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আনতা রাব্বি লা ইলাহা গায়রুহু ওয়া নাবিয়্যু মুহাম্মাদ মুস্তাফাহু। ও আল্লাহর বান্দারা, এক আল্লাহর গোলামি করো। আমি তুলসী গাছের গোলাম না, আমি মূর্তির গোলাম না। আমরা কার গোলাম? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আরো জোরে বলি আল্লাহু আকবার। সূরা হাক্কাবের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় মুমিনের রব আমি আল্লাহ। বলেন আমাদের রবকে? আল্লাহ। আরো জোরে বলেন, একটু মোহাব্বতে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। হয় নাই, লম্বা একটা নিঃশ্বাসে ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আর কোন নাম হয় আল্লাহ, আল্লাহ আশিকু কা কাম হয় আল্লাহ, আল্লাহ ইচে শিরি নিস্ত নাম শির শাকার নিকুনদ দানা তমাম। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है। এক
এক আল্লাহর গোলামি করব, কোনো বেঈমান আপনার আমার ক্ষতি করতে পারবে না। এক আল্লাহর গোলামির বিনিময় আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাতে যাওয়ার সহজ পথে তো শহীদ মরণ, শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, ঠিক না? জান্নাত চির সুখের ঘর, সবাই বলেন জান্নাত চির, জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আর পাবে তুমি নাজনে আমাদ পর, জান্নাতে আর পাবে তুমি হোর গেলমান যাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি ওই আল্লাহর গোলামি, ওহ মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত হলো আমাদের আসল বাড়ি, সবাই বলেন জান্নাত চির সুখের ঘর, জান্নাত আবার জান্নাত যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির, আবার জান্নাত ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। বলেন আমিন। এই দুইটা গজল অনুরোধ ছিল আমার মাদের পক্ষ থেকে, এজন্য এই গজল দুইটা গাইলাম। কেমন মুসলমান আর জান্নাত ছিল সুখের ঘর, আমার মায়েরা অনুরোধ করেছে এই গজল দুইটা গাইলাম, এজন্য বেজার। আরো গজল হবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার মা বোনদের অবদান এই মাহফিলের পিছনে আছে না নাই? আছে। দিল থেকে স্বীকার করবেন, তাহলে সামনের বছর আরো টাকা বাড়াইয়া দিবে, কারণ মেঘও দিল বড়। ওরা যখন রান্না করবো, রান্না প্রশংসা করলে ওর ভাগেরটা আপনাকে দিয়ে দিবে, আপনারা খাওয়াবে। কথা কয় না? উল্টা পাল্টা বললে একবারে বিষ দিয়ে মেরে ফেলবে। স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীর গালে চুমা দিবেন, কপালে চুমা দিবেন, হাতের তালুতে চুমা দিবেন, নিচের ঠোঁটে চুমা দিবেন, আল্লাহ ছোট ছোট গুনাহ মাফ করে দিবে। এক মহিলা বলে, হুজুর আমার গুনাহ মাফের দরকার নাই, সবের দরকার নাই, আমার স্বামী যে বিড়ি খায় ওর মুখ খালি পাটা ছাগলের মতো গন্ধায়। এই বিড়ি খোর কপাল পোড়া বলেন আছে না নাই? জোরে কও আছে না নাই?
যুবক, ভালো করে কান লাগাও, আল্লাহর গোলামি করো। ঈসা নবীর বিদায়, আমার নবী ঈসা নবী দুনিয়াতে আসাবার মাঝখানে তফাৎ হলো 500 বছর। কত বছর? 500 বছর। আর জোরে বলেন। ঈসা নবীর বিদায়, ঈসা নবী চলে গেল চতুর্থ আসমান, আল্লাহ তাআলা তুলে নিলেন। ঈসা নবী এখনো মরে নাই, মরছে নি? কোথায় আছে? চতুর্থ আসমানে। টাইটানুস নামে এক জালিম বাদশা ঈসা নবীকে মারার জন্য পাগল। আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়া ঘরের ছাদ ফাটাইয়া চতুর্থ আসমানে তুলে আনিছে। ঈসা নবীরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী আবার দুনিয়াতে আসবেন, আসবেনি? আসবে। ইমাম মাহদিও আসবেন, আসবে। 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 দাজ্জালও আসবে, আসবে। আসবে। জোরে কম। আসবে। ইমাম মাহদি, ঈসা নবী এক গ্রুপে থাকবে, দাজ্জাল থাকবে আর এক গ্রুপে। দাজ্জালের একদিকে দেখা থাকবে জান্নাত আর একদিকে জাহান্নাম। কপালের একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম। দাজ্জাল মানুষকে বলবে আমি খোদা, আমাকে রব বলো। না না, তুমি কিসের খোদা? বলে এই দেখো জান্নাত, চুল থাকবে, মাথা থাকবে বড় বড়। দাজ্জালের একটা ঘাট থেকে পৃথিবীর একদিকে আর একটা ঘাট পৃথিবীর আর একদিকে। শুনতেছেন? ইমাম মাহদি ঈসা নবী আগমন করবে, মসজিদে আকসার মধ্যে নামবে। আল্লাহ রাব্বুল আলামিন যে মসজিদের নাম কোরআন শরীফে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। জোরে বলি আল্লাহু আকবার। কিয়ামতের আগে ইমাম মাহদি ঈসা নবী একদিকে, দাজ্জালের পক্ষে দিবে সব বেঈমানের দল, হিন্দুস্তানের দল দাজ্জালের পক্ষ নিয়ে নিবে। কথা বল না কেন? মন খারাপ আপনাদের? আলোচনা চলবে না খতম? কারে বাপ, রাকিব আর একটু চা খাওয়াস, তোমারও একটু বাড়াইয়া দিদি আজকে। ভাইরে মনোযোগ দিয়ে শুনতেছে, আলোচনা চলবে তো? নারে তাকবীর। ভাইরা আমার, দিল থেকে কথাগুলো শুনছেন, আমার ভাইয়ের আয়োজনও করেছে অনেক সুন্দর। বাতাস ঢুকার কোনো উপায় নাই, এরপরে বাতাসের কোনো পাহাড় নাই, সুযোগ পাইলে ঢুকে যাবে। শয়তান কিন্তু সবার ফাঁকে ফাঁকে বসে আছে, গুতা মারবে উঠ। ও নবীর উম্মত, এরপরে দেখেন যুবকরা শয়তানের দায়িত্ব পালন করতেছে বাইরে বাইরে, মাঝে মাঝে বিড়ি টানতেছে আর কান দিতেছে। হুজুর কয় কি? কিছু বললেই ধরে ফেললে, হুজুর আমার দলের বিরুদ্ধে বললেন কেন? এই পাগলা, তোমার আমার সবার দল হলো ইসলাম। জোরে বলেন। ইসলাম হলো আমার আসল দল। দুনিয়াবি দল এগুলো হলো দুনিয়ার ধান্দাগিরির দল। ধান্দা করার আর চান্দা করার দল হলো দুনিয়ার দল। কথা বল না কেন? তবে ধান্দাগিরির দিন শেষ, চান্দাগিরির দিন শেষ। তারেক রহমান এখন দেশে রাজনীতির প্রেক্ষাপট পাল্টায় গেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইমাম মাহদি ঈসা নবী একদিকে, আর একদিকে কে থাকবে? দাজ্জাল। আরো জোরে বলেন। দাজ্জালের পক্ষ নিবে ওই হিন্দুস্তান দিল্লির দালালেরা। কথা বল না কেন? তাহলে ওই হিন্দুস্তান দিল্লির দালাল, ওই ভারত আমগো বন্ধু না দুশ্মন? তাহলে বলেন, দিল্লি না ঢাকা? দিল্লি না ঢাকা? গোলামি না আজাদি? গোলামি না আজাদি? ও মুসলমান, ভালো করে কান লাগান। এই হিন্দুস্তানেরাই দাজ্জালের পক্ষ নিয়ে নিবে। মুসলমান যদি ওকে যারা রব মেনে নিবে, তাদেরকে বলবে এই দেখো আমার জান্নাত, এই দিকে দেখাবে জাহান্নাম। বলবে না মুমিন যারা, বলবে তুমি আমাদের রব না, আমাদের রব হলে একজন, তিনি আমার আল্লাহ। আমি দাজ্জালের কথা আসতেছে একটু পরে, ঈসা নবীর কথা আসতেছে একটু পরে। ঈসা নবীকে আল্লাহ চতুর্থ আসমানে তুলে নিলেন। আমার নবী দুনিয়াতে আসেন নাই, মাঝখানে 500 বছর ডিফারেন্স।
500 বছর কোন নবী নাই। জালেম এক বাদশার নাম ছিল ইউসুফ জু নওয়াজ। এই কিরে টাকা দিবি? এখানে দে, এখানে টাকা দেওয়া লাগে, দেয় কারে? হুজুরও চেনে না। হুজুরা চিনে রাখবি, হুজুররা। হ্যাঁ গজল বলতে বলছে। গজল, বাপরে। মহিলা প্যান্ডেলে মহিলারা হাঁটিচ্ছে না। আমি বলবো মা বোনেরা, মারা এখন সব জায়গায় বেশি। গজল ধরেন হুজুর। আরে বাপ খালি গজলে নিয়ে পড়ে আছে। আমি আরো 4টা গজল গামো। আমি দেবো রে বাবা, গামো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ গাবো ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। সাউল পাল গজল অপেক্ষায়। আরে বাবা গাবো বাবা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন আমার যুবকদেরকে। জোরে বলেন আমিন। ভাইরা আমার, একটু বয়ানের মূল জায়গায় যাওয়া লাগবে তো। মানুষ চাচ্ছে যে বয়ানটা, সেটা আমাকে বলতে হবে। আমরা এক আল্লাহর গোলাম। আম্মা জানরা অপেক্ষা করেন আপনাদের জন্য। আমি কিছু আমার